সেই মানুষটাই মসজিদ থেকে বের হয়ে গিয়ে মসজিদের আঙ্গিনায় গিয়া কষ্ট হইয়া 10 মিনিট 15 মিনিট 20 মিনিট হলো, চায়ের দোকানে 10 মিনিট খাইলো, আড্ডা দিয়ে 10 মিনিট খাইলো, সেটা কিন্তু কোনো হিসাব নাই। কিন্তু মসজিদে হুজুর 2 মিনিট বেশি আলোচনা করলো কেন, সেইটা নিয়ে এইটা নিয়ে কথা বলতে গিয়ে পক্ষ বিপক্ষ হয়, আছে মানে পক্ষ বিপক্ষ হয়। কিছু লোক হুজুরের পক্ষে কথা বলে, কিছু লোক হুজুরের বিপক্ষে কথা বলে। হুজুরের বিপক্ষে কথা বললে বলা লোক যদি সংখ্যায় কম হয়, তুলনায় কম হয়, এইখানে যদি দেওয়া বিক্রি করতে না পারে, মসজিদকে ডিভাইডেড করিয়া আলাদা মসজিদ করিয়া সেখানে দেওয়া বিক্রি করে। বারহুম আবাদুন উলাইকা হুমুল গাফিলুন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা খুব সুন্দর করে বলে দিচ্ছেন, নিশ্চয়ই আমি আল্লাহ রাব্বুল আলামিন জাহান্নাম তৈরি করেছি। আর এই জাহান্নাম তৈরি করেছি কাদের জন্য? অধিকাংশ মানুষ এবং জিনদের জন্য। অধিকাংশ বলতে কি বোঝায়? আমরা এখানে মানুষ হয়েছি 500, এই 500 মধ্যে 300 একদিকে, 200 আরেকদিকে। এই 500 লোকের মধ্যে 200 লোক কিংবা তার কম লোক বলতেছে আমরা মসজিদে এই উন্নয়ন করবো, এই কাজটা করবো। আর 300 লোক কিংবা তার বেশি লোক একদিকে বলতেছে যে না, এই কাজটা করা যাবে না, বলেন তো কোনটা হবে? যারা ন্যায়ের পক্ষে আছে তারাই কিন্তু জয়লাভ করবে। এই ন্যায়ের পক্ষে থাকা লোকগুলোই হইতেছে অধিকাংশ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, অধিকাংশ মানুষ এবং জিনদের জন্য আমি আল্লাহ রাব্বুল আলামিন জাহান্নাম তৈরি করেছি। এই অধিকাংশদের পরিচয় দিয়ে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, 3টা গুণ মানুষের মধ্যে আর জিনদের মধ্যে পাবেন। একটু মিলাই নেবেন, আমাদের সমাজের মধ্যে অধিকাংশ মানুষ এইরকম হয় কিনা হয়? লাহুম কুলুবুন লা ইয়াফকাহুনা বিহা, যাদেরকে আমি আল্লাহ তাআলা অন্তঃকরণ দিয়েছি, দিল দিয়েছি বুঝার জন্য, কিন্তু তাকে যতই ওয়াজ করা হয়, যতই নসিহত করা হয়, সে যেইটা বুঝে ওইটাই রাইট। হুজুর যা বলে বলুন, মুফতি সাহেব যা বলে বলুন, বিচারক যা বলে বলুন, মেম্বার সাহেব যা বলে বলুন, তার আব্বা যা বলে বলুন, চেয়ারম্যান যা বলে বলুন, সে যেই জায়গায় ওই জায়গায় সেই খবর আছে না? আছে না? হ্যাঁ, তাদেরকে বোঝানো হবে এটা কাজ করা যাবে না, এটার প্রয়োজন নাই। সে বিজ্ঞান বলে দেখাইলে ওই কাজটাই করবে। এরকম সমাজের মানুষ আছে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, সমাজের মধ্যে এরকম মানুষের সংখ্যা বেশি না কম? বলেন বেশি। এই জন্যই আল্লাহ বলেন অধিকাংশ জাহান্নাম, অধিকাংশ জিন আর মানুষের জন্য জাহান্নাম। লাহুম কুলুবুন লা ইয়াফকাহুনা বিহা, অন্তঃকরণ দিয়েছে কিন্তু অন্তঃকরণ দ্বারা বুঝতে চাইবে না, বুঝবে না। আযানুন লা ইয়াসমাউনা বিহা, কর্ণ দিয়েছি, কান দিয়েছি শোনার জন্য, কিন্তু কান দ্বারা শোনে না। আছে না? হ্যাঁ, কান দ্বারা শোনে না। কান দিয়ে তাকে ভালো কাজের দিকে আহ্বান করা হয়, কর্ণকুহরের মধ্যে আওয়াজ যায়, কিন্তু এগুলো পাওয়া না করে অন্যদিকে সে ছুটে বেড়ায়। এরপর আল্লাহ বলেন, আমি আল্লাহ তাআলা তাকে চক্ষু দিয়েছি দেখার জন্য, যেটা দেখা দরকার সেটা দেখে না, কিন্তু যেটা দেখা দরকার নাই সেইটাতে রাত দিন করে থাকে। আছে না নাই? আল্লাহ রাব্বুল আলামিন চক্ষু দিলেন আল্লাহর নিয়ামত রাজি দেখার জন্য আর নিয়ামতের শুকরিয়া আদায় করার জন্য। আল্লাহ চক্ষু দিলেন কোরআন পাঠ করার জন্য, ভালো ভালো জিনিস দেখার জন্য। আমরা আল্লাহর এই চক্ষু দিয়ে কোরআন দেখি না, আল্লাহর নিয়ামত দেখি না, বরং অবৈধ যে জায়গাগুলো, ওই জায়গাগুলোতেই দেখার জন্য বেশি কথা পাই, দেখি না? কি বলে? ঈশার নামাজের পরে হুজুর নিয়ে একটু আলোচনা করে, ঈশার নামাজের পরে একটু হুজুর আলোচনা করতেছে, আলোচনা করতে করতে সময় পেরিয়ে যায়। মুসলমানদের মধ্যে অনেকেই রাত হয়ে যায়, হুজুর কি বুঝে না, রাতটা ছোট ঘুমাতে হবে,
এই কথা বলে বন্ধু বেচারা বাড়িতে চলে যায়। বাড়িতে গিয়ে বর্তমান যা অবস্থা এই ফোন আছে না নাই, কি বলেন ফেসবুক ইউটিউব আছে না নাই, এই বেচারা সুন্দর করে বিছানায় ঘুমাইয়া দোয়া করুন আল্লাহ করুন বিছানা শুয়া এরকম করে খেলতে রাত 1টা বেজে গেছে। তারপরেও বেচারা ঘুমায় না, কিন্তু হুজুর এখানে আলোচনা করে বলার সহ্য হয় না। আছে না নাই? নামাজ এখানে 2 মিনিট দেরি হবে, 2 মিনিট দেরি হয়, কিসির কিসির শুরু করে দেয়, বারান্দা থেকে ঢোকা হয়, মসজিদের ভিতর থেকে ঢোকা হয়, বিভিন্ন কথা বলে। আবার যেই ব্যক্তিকে নামাজ 2 মিনিট দেরি হওয়ার কারণে কথা বলেছে, সেই মানুষটাই মসজিদ থেকে বের হয়ে গিয়ে মসজিদের আঙ্গিনায় গিয়া কষ্ট হইয়া 10 মিনিট 15 মিনিট 20 মিনিট চায়ের দোকানে 10 মিনিট খাইল, আড্ডা দিয়ে 10 মিনিট খাইল, সেটাকে কিন্তু কোনো হিসাব নাই। কিন্তু মসজিদে হুজুর 2 মিনিট বেশি আলোচনা করলো কেন, সেইটা নিয়ে জানা এইটা নিয়ে কথা বলতে গিয়ে পক্ষ বিপক্ষ হয়, আছে না পক্ষ বিপক্ষ হয়। কিছু লোক হুজুরের পক্ষে কথা বলে, কিছু লোক হুজুরের বিপক্ষে কথা বলে। হুজুরের বিপক্ষে কথা বললে বলা লোক যদি সংখ্যায় কম হয়, তুলনায় কম হয়, এইখানে যদি দেওয়ানি করতে না পারে, মসজিদকে ডিভাইডেড করিয়া আলাদা মসজিদ করিয়া সেখানে দেওয়ানি বিক্রি করে। আছে না ভাই? সমাজের অবশ্যই আছে, বাস্তব কথা বলতেছে। যেহেতু ওই মসজিদে দেওয়া বিক্রির কোনো ভাগ নাই, আমার কোনো কথাই থাকে না, নিজে মসজিদ দিব গিয়ে ওইখানে দেওয়া বিক্রি করবো, হুজুরের বারোটা। এই চিন্তা ভাবনা করিয়ে যারা মসজিদ দেয়, ওই মসজিদের ইমাম কিন্তু মাসে 3টা আসে, যদি সত্যি ইমাম হয়। আর যদি 13 টাকা ইমাম হয়, তাহলে 20 বছরের একটা পাবে। সামনে আমি যে বলতে চাচ্ছিলাম সেটি হচ্ছে যে আল্লাহ রাব্বুল আলামিন বান্দাকে তৈরি করে বান্দাকে জ্ঞান দিয়েছে, আর এই জন্য এই মানুষগুলো শান্তি আইনে আকল সম্পূর্ণ মানুষ, আকল সম্পূর্ণ প্রাণী। এই প্রাণীদেরকে আল্লাহ রাব্বুল আলামিন তার ক্ষুধা নিবারণের জন্য, ক্ষুধা পাটা বলেন, ক্ষুধা পাটা কয়টা ক্ষুধা? বলেন ক্ষুধা বলেন কয়টা? 2টা। ক্ষুধার কত জোড়া বলছি খেয়াল নাই? ক্ষুধা পাটা 2টা, একটা হচ্ছে পেটের ক্ষুধা আর একটা হচ্ছে যৌবনের ক্ষুধা। একটা কিসের ক্ষুধা? পেটের ক্ষুধা, আর একটা কিসের ক্ষুধা? যৌবনের ক্ষুধা। আর এই 2টা ক্ষুধাকে নিবারণ করার জন্য পথ কয়টা? 2টা। একটা হচ্ছে হালাল পথ আর একটা হচ্ছে হারাম পথ। একটা হচ্ছে বৈধ পথ আর একটা কি অবৈধ পথ। যাই হোক, জৈবিক চাহিদা পূরণের জন্য তার আলোচনা করা দরকার। এই গত সময়ে একটু সামান্য আলোচনা করেছি। আজকে আমি সেদিকে যাব। আজকে আমি যাব আমাদের পেটের ক্ষুধা নিবারণের জন্য আমাদের খাবারের প্রয়োজন আছে না? বলেন, এই খাবার আমরা সমাজের মধ্যে সবাই উপার্জন করি, আমরা অনুসন্ধান করি, উপার্জন করি নাকি তৈরি করি? বলেন, বলেন, উপার্জন করি নাকি তৈরি করি? উপার্জন করি। আমরা অন্বেষণ করি। আপনার আমার কোনো জিনিস যদি হারিয়ে যায়, আপনি আমি অনুসন্ধান করতে পারি। অনুসন্ধান করতে করতে কিসমত যদি ভালো হয়, খুঁজে পেলেও পেতে পারি, আবার নাও পেতে। আমরা নিজে কি করি? অন্বেষণ করি, অনুসন্ধান করি। এই অনুসন্ধান করতে গিয়ে কেউ সাকসেসফুল হয়, আর কেউ কি হয় সেইভাবে পারে না, ব্যর্থ হয়েছে। আবার দেখা যায় কেউ আবার এই সফলতাটা বৈধ পন্থায় নেয়, আবার কেউ অবৈধ পন্থায় সফলতা অর্জন করার চেষ্টা
সম্মানিত হাজিরিন, এই জন্য আমাদের হালাল রিজিক উপার্জনের আগে আপনাকে আমাকে জানতে হবে আমি কে। আমি কে? আমাকে কে তৈরি করেছে? বলেন, কে তৈরি করেছেন? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তৈরি করেছেন। তিনি ভালো জানেন। এর উদাহরণ দেব না যে সৃষ্টিকর্তাই ভালো জানেন তার স্রষ্টা ছাড়া তার সৃষ্টি কিভাবে চলছে। অর্থাৎ স্রষ্টাই ভালো জানেন তার সৃষ্টি কিভাবে চলবে। মোবাইল যিনি তৈরি করেছেন তিনি জানেন মোবাইলকে কিভাবে চালাতে হবে। মোটরসাইকেল যিনি তৈরি করেছেন তিনি জানেন মোটরসাইকেল কিভাবে চালাতে হবে। তিনি কিন্তু দিক নির্দেশনা দিয়েছেন। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে তৈরি করেছেন না, তাই বলেন তিনি ভালো জানেন আমাদের কিভাবে চলতে কি জিনিসটা আমাদের ভিতরে ঢুকাতে। মোটরসাইকেল যেটা পেট্রোল দিয়ে চলে, কেউ যদি ডিজেল ঢুকায় দেয় বলেন তো চলবে? মোটরসাইকেল যারা চালান বলেন চলবে? আমি তো চালাতে কি বুঝবো, যারা চালায় চালাবে কি চলবে? চলবে না। এই তো কথা বলছি, চলবে না। আমারও তো একটা আছে। হ্যাঁ, ডিজেল তো দেওয়া দূরের কথা, একদিন একটু ভেজাল তেল হয়েছে। আমি তো আর জানি না ভেজাল তেল তো টাকা দিয়ে কিনে দিয়েছে, কিন্তু তেলের মধ্যে ভেজাল তা জানি না। গাড়ি চলে না, গাড়ি চলে না, চলে না, চলে না, এই গাড়ি চলে না, মানে এত গাড়ি চলে। তারপর তেলগুলোকে আমাকে ফালাই দিতে হবে। তো ভেজাল পেট্রোল দিয়েও চলে না, দিনের উপর তুলে। তার মানে হচ্ছে আমার আল্লাহ রাব্বুল আলামিন জানে যে বান্দার ঈমান নামক মেশিনটা, বান্দার নৈতিকতা নামক মেশিনটা কোন প্রকার খাদ্য দিলে তার ইঞ্জিনটা ঠিক থাকবে। এটা আল্লাহ জানেন না জানেন? বলেন, জানেন না জানেন? হ্যাঁ, আল্লাহ জানেন। এখন আমি যদি চিন্তা করি 1.5 লক্ষ টাকা দিয়ে মোটরসাইকেল আমি কিনছি, এখন মোটরসাইকেল ওয়ালা আমাকে একটা বই দিয়েছে, বই যদি এটি পাত্তা রেখে সে বই রাখবো না, এটা বইয়ের কি করবো? টাকা তো আমি দিয়েছি, কি টাকা তো আমি দিয়েছি। আমার নিয়ম অনুযায়ী জন্য আমি ডিজেল ঢুকাবো 1 লিটার আর ফ্রেশ বিশুদ্ধ পানি ঢুকাবো 2 লিটার। মোটরসাইকেল চলবে না। এখন বলেন তো মোটরসাইকেল কি চলবে? বলেন চলবে? চলবে না, চলবে না, বরং তার ইঞ্জিনটা কি হয়ে যাবে? বিকল হয়ে যাবে, নষ্ট হয়ে যাবে। তো আল্লাহ রাব্বুল আলামিন বান্দার ঈমান, বান্দার নৈতিকতা, বান্দার চরিত্র, কোন খাবার তার ভিতরে ঢুকলে বান্দার ইঞ্জিন ঠিক থাকবে, ঈমান পরিচালনার ইঞ্জিন, তার চরিত্র পরিচালনার ইঞ্জিন, নৈতিকতার ইঞ্জিন, সততার ইঞ্জিন, পরহেজগারিতার ইঞ্জিন কিভাবে ঠিক থাকবে, এটা আল্লাহ জানেন না জানেন? হ্যাঁ, জানেন। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন বান্দাকে জানাই দিয়েছেন, বান্দা রিজিক আমি আল্লাহ তাআলা তোমাকে দেব, তুমি শুধু অনুসন্ধান করবা, তোমাকে রিজিক তৈরি করতে হবে, বান্দাকে তৈরি করতে হবে না। এই জন্য আল্লাহ তাআলা কোরআন কারীমে বলেন, ওয়ালা মিন দাব্বাতিন ফিল আরদি ইল্লা আলাল্লাহি রিজকুহা। পৃথিবীতে এমন কোন প্রাণী নাই যেই প্রাণীগুলোর রিজিকের দায়িত্ব আমি আল্লাহ রাব্বুল আলামিন দেই নাই। অর্থাৎ আপনি ছোট হন, বড় হন, আপনি ক্ষমতাবান হন, আপনার ক্ষমতা নাই থাকুন, আপনি শাসক হন, আপনি শাসিত হন, আপনি বৃদ্ধ হন, আপনি যুবক হন, আপনি শিশু হন, যেই প্রাণী হোক না কেন সকলের রিজিকের দায়িত্ব কার হাতে? বলেন আল্লাহর হাতে। আল্লাহ রাব্বুল আলামিন এই আয়াতের অনেক করে বলতেছেন, ওয়া আলামু মুস্তাফারহা ওয়া মুস্তাওদাহা। আমি আল্লাহ রাব্বুল আলামিন জানি বান্দা
তুমি কোন জায়গায় কতক্ষণ থাকবে, কোন জায়গায় বান্দা স্থায়ী থাকবে আর কোন জায়গায় বান্দা অস্থায়ী থাকবে, এটা কে জানেন বলেন? কিন্তু আল্লাহ রাব্বুল আলামিনের এই জানাটা কিন্তু আমরা নিজেরাই তওয়াক্কা করে উঠায়া দেই। আমরা নিজেরা চিন্তা করি পয়সা রোজগার করি আমি, পয়সা রোজগার করি আমি, শ্রম দেই আমি, আমার টাকা আমি যেভাবেই ব্যয় করব সেটা আমার ব্যাপার। হুজুরের এত ফতোয়া দেয় কেন, আর আল্লাহরই কোথায় এত মানতে হবে কেন? এই জন্য পয়সা কামাই করে করে কেউ পয়সা কামাই করে দুধ কিনে খায়, আবার কোনো কিছু ব্যক্তি আছে পয়সা আয় রোজগার করে করে জুয়া খেলে আর এই আবার কিনে খায়। আছে না? আছে না নাই? সম্মানিত হাজিরিন, আল্লাহ রাব্বুল আলামিন এর হাবিব রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, বান্দা যদি আল্লাহ রাব্বুল আলামিনের উপরে রিজিক পাওয়ার ভরসা করে তাহলে আল্লাহ রাব্বুল আলামিন বান্দাকে ওই পরিমাণ খাবার দিবে যেমন খাবার আল্লাহ তাআলা পাখিদেরকে দান করে। এখন পর্যন্ত কি কোনো মানুষ দেখাতে পারবেন কোন পাখি কোন ব্যাংকে গিয়ে অ্যাকাউন্ট করেছে? করে নাই। কিন্তু আমরা মানুষ করি, আর আমরা যে করি এটাও একটা লজিক আছে, একটা যুক্তি আছে, একটা সমান আছে। আল্লাহ রাব্বুল আলামিন হযরত ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালামকে বলেছিলেন, ও ইউসুফ, সামনে দুর্ভিক্ষের 70 বছর আসতেছে, সেই বছরের জন্য তুমি এখন যে আবাদ হচ্ছে, চাষাবাদ হচ্ছে, এখান থেকে কিছু সঞ্চয় করে রাখো। এই মর্মে সঞ্চয় করাটা জায়েজ আছে। সম্মানিত হাজিরিন, আসলে একটু সামনের দিকে যাই। একটা পাখি সকালবেলা তার বাসা থেকে খালি পেট নিয়ে বের হয়, সারাদিন উড়ে 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 বের হয়ে তারপর সন্ধ্যাবেলা পেটটা ভর্তি করে আসে। এটা কি রুটিন হয়ে আছে বলেন তো? পেটটা ভর্তি করে আসে। আল্লাহ রাব্বুল আলামিনের হাবিব বলেন, কোন বান্দা যদি আল্লাহর উপর তাওয়াক্কুল করে তার রিজিকের জন্য আর অনুসন্ধান চালিয়ে যায়, আল্লাহ রাব্বুল আলামিন তাকে কখনো ক্ষুধার্ত রাখবেন না। চিন্তা করতেছে হুজুর তাই বলেন, আমার না করলে কি হয়? সেটা আসতেছি সামনে ইনশাআল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন যদি চান, বলেন তো আপনি যতই দামি ওষুধ আপনার খেতের মধ্যে আপনি আমি প্রয়োগ করি না কেন, রক্ষা হবে? বলেন রক্ষা হবে? হ্যাঁ, একবার একটা রোগ ধরেছিল না, ফ্ল্যাশ ছিল, ধানের অবস্থা খারাপ। আগের দিন দিয়ে দেখি ধান পাতা হারাইছে, পরের দিন দিয়ে দেখি ধান ফুটে গেছে। মনে মনে মহা খুশি, আল্লাহ মনে হচ্ছে তুমি আমার দিকে তাকাইছে, ধানটা দ্রুতই পেকে গেল। কিন্তু ধান কাটার পর আনিয়ে দেখি ধানের ভিতরে কিন্তু যা থাকা দরকার সেটা নাই। তাই না? কি বলেন, হয়েছিল না বলেন? হ্যাঁ, আল্লাহ যদি চান, আল্লাহ যদি চান আপনি আমি মানে বীজ তলায় বীজ বপন করি, আল্লাহ যেই বীজটাকে অঙ্কুরোদগম ক্ষমতা দিবেন না, তাকে নির্দেশ দিবে তুমি অঙ্কুরোদগম হতে পারবে না, গজাইতে পারবে না। পৃথিবীর এমন কোন শক্তি আছে ওই একটা ধান থেকে একটা চারা বের করতে পারে না? আছে? বিশ্বাস করি তো, বিশ্বাস করি তো, হ্যাঁ বিশ্বাস করি তো। যদি বিশ্বাস না করি তাহলে আপনি নিজে আল্লাহ রাব্বুল আলামিনের নিয়ামতগুলোকে বাদ দিয়ে আপনি নিজে একটি ধানকে অঙ্কুরোদগম করায় দেখান।
আল্লাহর নিয়ামত মাটিকে বাদ দিতে হবে, আল্লাহর নিয়ামত পানিকে বাদ দিতে হবে, আল্লাহ যাতে শিরক দান করেন সেই শিরককে বাদ দিতে হবে। সবকিছু বাদ দিয়া আপনার কেমন ক্ষমতা বাড়ান করতে ঢাল দিতে চান? এই জন্য আল্লাহ বলেন, ও দুনিয়ার মানুষ সকল তোমরা শোনো, তোমরা যদি আমার ইবাদত না করো, আমাকে যদি তোমরা ইলাহ হিসেবে গ্রহণ না করো, আমার কোনো সমস্যা নাই, কিন্তু একটা কথা বলে দেই, তোমরা আমার পৃথিবী থেকে বের হয়ে যাও। আল্লাহর পৃথিবী থেকে বের হয়ে যেতে পারবেন কেউ? সম্ভব আছে? সম্ভব হবে। এই জন্য আল্লাহ সূরা আল-ওয়াকিয়ার মধ্যে বলেন, আফারাআইতুম মা তাহরুসুন আ'আনতুম তাযরাউনাহু আম নাহনু যারিউন। তোমরা কি চিন্তা করেছো ওই বীজ কেউ উৎপাদন করে দেয়? ওই জমিনের মধ্য থেকে খাবার তোমরা দাও নাকি আমি আল্লাহ রাব্বুল আলামিন? কে দেয়? আল্লাহর নিজের হাতে যদি ক্ষমতা থাকতো তাহলে তো প্রত্যেকটা মানুষ তার ক্ষেতের মধ্যে সর্বোচ্চ ফলনটা করার চেষ্টা করতো, ঠিক কিনা? হ্যাঁ, কি বলেন? একদিকে মাটিতে সে চিন্তা করতো আমি একদিকে মাটিতে 200 মণ ধান কিভাবে আনা যায়, তার হাতে যদি ক্ষমতা থাকতো, সে যদি পারতো, কি বলেন? কিন্তু সে পারে না, যার কারণে সে নিয়ম অবলম্বন করে, অনুসন্ধান করে নিজেকে। আল্লাহ রাব্বুল আলামিন যাকে চান তার একদিকে মাটিতে 20 মণ দেন, যাকে চান 10 মণ দেন, যাকে চান 5 মণ দেন, আবার যাকে চান তাকে 1 মণ দেন। হ্যাঁ, সম্মানিত হাজির, এই জন্য উপার্জনের এই পথ কয়টা পর্যন্ত? উপার্জনের পথ কয়টা? 2টা। এই সমাজের মধ্যে আমরা অনেক মানুষকে দেখতে পাই, এই মানুষগুলো কেউ কেউ হারাম পন্থায় উপার্জন করে, আবার কেউ কেউ হারাম পন্থায়ও উপার্জন করে। আছে না? কি বলেন, আছে না? হাজার ওয়াজ করি, ওয়াজ করতে 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 হুজুরের মুখে ফেলা উঠে গেছে। বিভিন্ন তাফসীর মাহফিল হয়, অনেক বক্তারা ওয়াজ করতে করতে ওখানেই হৃদপিণ্ড ফেটে মারা গিয়েছে। তারপরেও এই জাতির কিছু লোক আছে, এই জাতির কিছু মানুষ আছে, সে যে নিয়মে চলে ওই নিয়ম থেকে বিন্দু মাত্র সরতে চায় না। আছে না? আছে না? হাজার বুঝতে বাবা, আপনি যে কাজটা করতেছেন এটি অবৈধ কাজ, এটি হারাম কাজ, এটি শিরকিয়াতের কাজ, এটি করলে আল্লাহ নারাজ হয়ে যান, আল্লাহ এই পাপ ক্ষমা করেন না। কিন্তু তিনি যেমন দিন শেষে তিনি যেমন আছে না? আছে না নাই? এজন্যই তাহলে এই রিজিকের পথ আমাদেরকে চিনতে হবে। আমি আজকে আলোচনা করতেছি হালাল পথ। এই হালাল পথগুলো কি? এটি এই এক জুমায় আর এক বই যদি আলোচনা করে আমি শেষ করতে পারবো না। সুতরাং আমাদের যাদের হালাল রিজিক গঠন করার ইচ্ছা আছে, আমাদের ইঞ্জিনটাকে ঠিক রাখার ইচ্ছা আছে, আমাদের ঈমানকে মধ্যে দিতে আমরা যা চাই না, আমাদের নৈতিকতা এবং সততাকে যারা বিলীন করে দিতে চাই না, আমরা যারা আমাদের চরিত্রের মধ্যে কালিমা লেপন করতে চাই না, তারা কিন্তু নিজ উদ্যোগে হলেও এই বিষয়গুলো জেনে নিতে হবে। আমি মনে আমাদের কাছে বুঝতে পেরেছেন কথা? আমরা কি বুঝতে পেরেছি না দাদা? কথা বলে তারপরে যে হুজুর আপনার এই কথা যদি বলি হ্যাঁ বুঝতে পেরেছি, তাহলে যে মোদার সুদের ব্যবসা আমি করি রিস্ক নেই, আছে কোনো রিস্ক? হ্যাঁ, কোনো প্রকার রিস্ক নেই। যে মোদার ব্যবসা আমি করি বাদ দিতে হবে। এই জন্য আমি কিন্তু নামাজ পড়তে আসি মাত্র 2 ঘন্টা করবো আর যাবো, আপনি যাই করেন। কি বলেন? সম্মানিত হাজির, সুতরাং ওই জায়গাগুলো থেকে আমাদেরকে বের হয়ে আসতে হবে। ভুলের মধ্যে আমরা থাকতেই পারি, আমরা মানুষ। আমরা কি বলেন, এখানে কেউ ফ্রেস্টা আছি, কেউ ফ্রেস্টা আছি, আমাদের জীবনে কারো গুণা নাই, হাত তুলেন তো।
আমরা মানুষ, আমাদের চলতে ভুল হয়, আমাদের কথা বলতে ভুল হয়, আমাদের লেনদেনে ভুল হয়, আমার অর্থ উপার্জনেও ভুল হতে পারে। সুতরাং আমার জীবন পরিচালনার ক্ষেত্রে আমার ভুল হবেই, এটি স্বাভাবিক। আপনারা মনে করতে পারেন বেঈমান মানুষ কম ভুল করে, এটা হবেই। আমি অকপটে স্বীকার করব আমার ভুল হতেই পারে, অস্বাভাবিক কিছুই না, আমি ভুল করতেই পারি। তবে আমার ভিতরে সংশোধনের নিয়াজ থাকতে হবে। আমি একটি কাজ হালাল বৈধ মনে করে, ইসলামের মনে করে, ইসলামিক অবকাঠামো মনে করে আমি যদি একটি কাজ করি, কিন্তু 2, 4, 10 বছর, 5 বছর, 20 বছর করেছি, করার পর বুঝতে পেরেছি, কিন্তু আমি জানতে পেরেছি আমার এই কাজটি ছিল অবৈধ, আমার এই কাজটি ছিল আল্লাহর নারাজি, তাহলে আমাকে আমার হৃদয়ের মধ্য থেকে সেটাকে বের করে দিয়ে সেটা থেকে বের হয়ে আসবে। এটি হচ্ছে ইসলাম, এটি হচ্ছে সংশোধনের নিয়ম। কিন্তু যদি আমি মনে করি যে যাই বলেন এতদিন থেকে করি আসছি, সর্বাঙ্গই এতে যা হয় হোক, এতে যদি ইমামের বিরুদ্ধে যেতে হয় তাও যাব, জিহাদ করতে হয় তাও করিব, কিন্তু বাবা যেইটা প্রতিষ্ঠিত করেছি সেইখান থেকে বের হব না। এরকম মানুষ আমাদের সমাজে নাই? নাই? ওর চোখের মধ্যে আঙ্গুল দিয়ে দেখা দেওয়া হয়, আপনি যে কাজ করতেছেন এটি শিরকিয়াতের কাজ, এটি আল্লাহর নারাজের কাজ, এটি আল্লাহর সঙ্গে শরীক হয়, আপনি এটাকে বাদ দেন, কিন্তু সে বাদ দেয় না। আছে না? আছে না? নাই? সম্মানিত রিজিক অন্বেষণ করা কিন্তু আল্লাহ তাআলার নির্দেশ। কার নির্দেশ করেন? আল্লাহ তাআলা বলেছেন তোমরা রিজিক করবে, অনুসন্ধান করবে। আল্লাহ রাব্বুল আলামিন সূরা আল-জুমআহ এর 10 নম্বর আয়াতে বলেছেন, ফাইদা কুদিয়াতিস সালাতু ফান্তাশিরু ফিল আরদি, তোমরা যখন সালাত আদায় করবে, সালাত আদায় করার পর জমিনের মধ্যে ফান্তাশিরু ফিল আরদ, জমিনের মধ্যে ছড়িয়ে ছিটিয়ে জমিনের মধ্যে ছড়িয়ে ছিটিয়ে পড়ার মধ্যে করতে হবে, আল্লাহর ফজল আর অনুগ্রহ তালাশ করতে হবে। আলহামদুলিল্লাহ, আল্লাহর ফজল অনুগ্রহ তালাশ করতে হচ্ছে। তার মানে হচ্ছে হালাল রিজিক হচ্ছে আল্লাহ তাআলার অনুগ্রহ। হালাল রিজিক কি বলেন? আল্লাহ তাআলার অনুগ্রহ। আল্লাহ তাআলা বলেন লাআল্লাকুম তুফলিহুন, যদি কোনো বান্দা এরকম করতে পারে তাহলে সে কি হবে? সফলতা। সুবহানাল্লাহ। সুতরাং বান্দা যদি সালাত আদায় করে, এখানে এই আয়াতের মধ্যে বিশেষ করে জুমার সালাতের কথা বলা হয়েছে। হাদিসের মধ্যে পাওয়া যায় কোন বান্দা যখন জুমার সালাত আদায় করে, কিসের সালাত বলেন তো? কিসের সালাত? জুমার সালাত আদায় করার পর তার ব্যক্তিগত কাজে অর্থাৎ রিজিক অন্বেষণের জন্য যদি বের হয়, ব্যবসায়ী ব্যবসার কাছে বের হবে, দিন মজুরের কাছে বের হবে, কৃষক তার মাঠের কাছে বের হবে, শ্রমিক তার শ্রমের কাছে বের হবে, যানবাহন পরিচালনাকারী যারা তারা যানবাহন পরিচালনা করবে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন ওই ব্যক্তির রিজিকের মধ্যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা 70 বার বরকত দান করবে। সুবহানাল্লাহ। কয়বার? 70 বার বরকত দান করবে। এই সময় অনেক মানুষ আছে শয়তানের ধোঁকায় পড়ে, এই সময় তার দোকানের মধ্যে কাস্টমার বেশি আছে, কাস্টমারের জ্বালায় বেচারা নামাজ পড়তে পারে না, হ্যাঁ কাস্টমার বেশি আসে, আসেন না। এই জন্যে হালাল উপার্জন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরেকটি হাদিসে বলেন হালাল উপার্জন হচ্ছে ফরজের পরে দ্বিতীয় ফরজ। সুবহানাল্লাহ। ফরজের পরে কি ফরজ? দ্বিতীয় ফরজ। আল্লাহ রাসূল বলেন তলাবু কাসবিল হালালি ফরিদাতুন বা'দাল ফরিদা, হালাল রিজিক অন্বেষণ করা ফরজের পরে দ্বিতীয় ফরজ। ফরজের পরে
হালাল রিজিক অন্বেষণ করতে হবে। হাত পা ঘুরাইয়া বসে থাকবো তা কিন্তু হবে। হাত পা ঘুরাইয়া বসে থাকার কথা বলে নাই ইসলাম, বলে নাই। ইসলাম সালাত আদায় করতে বলেছে, তারপর রিজিক তালাশ করতে বলেছে। আবার রিজিক তালাশ করতে গিয়ে সালাতকে বাদ দিতে হবে। অনেকে আছে রিজিক তালাশ করতে গিয়ে সালাত বাদ আছে না? সমান আপনি এই জায়গাগুলো থেকে আমাদেরকে বের হয়ে আসতে হবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর হালাল রিজিক তিনি আমাদেরকে অন্বেষণ করতে বলেছেন। এবার আসুন, আমরা যে পরিশ্রম দিই, আমরা অনেকে মনে করি যে আমি পরিশ্রম দিতেছি, এই পরিশ্রম দেওয়ার কারণে আমার শরীর থেকে ঘাম বের হয়, আমার মস্তিষ্কে ব্রেনের খরচ হয়, আমি ক্লান্ত হয়ে যাই, সবকিছুই আমার হালাল। কিন্তু পরিশ্রমের সকল বস্তু কিন্তু হালাল হয় না। ভালো করে বুঝতে এই জায়গায় মজার কোনো আছে। যদি পরিশ্রমের সকল বস্তুই হালাল হয়, তাহলে চোর যদি চুরি করে তাহলে সম্পূর্ণ হালাল। চোরকে আপনি ধরিয়া মারতে পারবেন না, কিন্তু আমরা কি চোরকে ধরলে না মারি নাকি ওই হোটেলে গিয়ে একটা করতে দিয়ে পারত? কেন মারি? চুরি করছে, ভুল করছে, অপরাধ করছে, তার মানে অপরাধ সেটা চুরি করতে গিয়েছে, শ্রম তো হয়েছে। হ্যাঁ, সুতরাং শ্রম দিলেই কিন্তু কি হয় না, হালাল হবে না। অর্থ বিনিয়োগ করলেই আপনার আমার সম্পদ কিন্তু হালাল হবে না। এক ডাক্তার সাহেবের ঘটনা বলি, সময় যেহেতু কম। এক ডাক্তার সাহেব রোগী দেখতেন, মানবতার সেবা করতেন। ডাক্তার সাহেবরা মানবতার সেবা করেন না? তো তিনি রোগী দেখতে গিয়া বিকেল 4টা কিংবা 3টার সময় বসে রোগী দেখতে দেখতে কিন্তু আসে নামাজের সময় পায় না। তার রাত্রি 10টা কিংবা 12টার দিকে বাড়িতে গিয়া একবারে 3 ওয়াক্ত নামাজ পায়। কোনোদিন কোনোদিন পারে। তো তার স্ত্রী একজন পরেজগার ব্যক্তি ছিল, তার স্ত্রী জিজ্ঞাসা করেছে যে আপনি নামাজ বাদ দিয়া রোগী দেখেন, এটা কি? এখন তিনি বলতেছে যে আরে ওটা বুঝো না, আমি যে কাজটা করতেছি এটা তো মানবতার সেবা। আর নামাজ আল্লাহর ইবাদত, মানবতার সেবা আল্লাহর ইবাদত, নামাজও আল্লাহর ইবাদত। হালাল রিজিক অর্জন করা আল্লাহর ইবাদত, আর নামাজও আল্লাহর ইবাদত। এই জন্য আমি ওইটাকে আগে করি আর এই নামাজটা পড়ি। নামাজটা কি করে? পরে। আমাদের সমাজের মধ্যে কিছু মানুষকে আমরা দেখতে পাই, সে কিন্তু টাকা সুদে খাটায়, আছে না? সুদে খাটায়। সেকে জিজ্ঞাসা করে, ভাই আপনি সুদে খাটান কেন? আপনি অন্যভাবে ইনকাম করতে পারেন। তিনি বলে যে হুজুর, এইটা তো হুজুরের না। রাত 3টার সময় মেয়ের বিয়া দিবে, মেয়ের বিয়া দেওয়ার সময় আমার কাছে 80,000 টাকা নেয়, আমি সেটা উপকারটা করছি। বিনিয়োগ করতেছি, আছে না? টাকা বিনিয়োগ করছে, ব্যবসার কাছে টাকা পয়সা বিনিয়োগ করে। বিনিয়োগ করার মধ্যে ঘুষের দাম 1 নম্বর 2 নম্বর আছে না? নাই। একটা ঘুষের দামের মধ্যে 2 নম্বর ঢোকায়া দিয়া রাখছে। সুতরাং এই জায়গাগুলোতে কিন্তু আমরা পরিশ্রম দিচ্ছি, সময় দিচ্ছি, সম্পদ দিচ্ছি, মেধা দিচ্ছি, কিন্তু আমরা আপনার আমার সম্পদ গুলো দিয়েছে হালাল হচ্ছে না।